কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও ঈমানদারদের উসিলায়, আজকে বাংলাদেশের মুসলিমদের উসিলায়, মুসলিম ওয়ার্ল্ডের মুসলমানদের উসিলায় আমেরিকা খাচ্ছে, নাহলে আমেরিকা থাকতো না। ইউরোপ খাচ্ছে, বাঁচতেছে, নাহলে বাঁচতো না। জাপান, অস্ট্রেলিয়া বাঁচতেছে, মুসলিম না থাকলে তারা বাঁচতো না। রাশিয়া আজকে পরাশক্তি, চীন পরাশক্তি, সবাই এত এত পেয়েছে, উসিলা কারা? মুসলিমরা। মুসলিম নেই তো জগতে নেই। যেদিন মুসলিম শূন্য হয়ে যাবে সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, পৃথিবীটায় লন্ডভন্ড হয়ে যাবে, আল্লাহ ধ্বংস করে দেবেন। ইজাস সামাউ ফাতারাত, স্মরণ করো যখন আকাশগুলো ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া ইযান নুজুম ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন গ্রহতারা সূর্য চন্দ্র খসে খসে পড়ে যাবে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, স্মরণ করো যখন সব সাগর মহাসাগরকে একটা সাগরে পরিণত করা হবে। গোটা পৃথিবীকে পানির নিচে নিয়ে যাওয়া হবে। সারা পৃথিবীব্যাপী কয়টা সাগর? 3 ভাগ তো জল এখনই আছে, পানি এখনই আছে, আর 1 ভাগ যে স্থল আছে এটাও পানির নিচে গিয়া গোটা পৃথিবী একটা সাগর হয়ে যাবে। তারপরে ওই সাগরে আল্লাহ আগুন জ্বালাই দিবেন। সূরা তাকবীরের মধ্যে বলছেন ওয়া ইজাল বিহারু সুজ্জারাত, আমি তো আমার মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার জন্য এই পানির হাসি আমি নাজিল করেছি, এই সাগর মহাসাগর বানিয়েছি। পানি তো এই পৃথিবীতে তৈরি হয় নাই, এই পৃথিবী থেকে হাজার হাজার কোটি লাইট ইয়ার ঊর্ধ্বে কোথাও আল্লাহ পানি সৃষ্টি করেছেন, আরশের নিচে পানি, সেখান থেকে বরফ বানাইয়া, শেল বানাইয়া, বোমবার্ড ট্রিলিয়ন ট্রিলিয়ন বোম, পানির বোম ফাটাইয়া বোমিং কইরা এই মাটির পৃথিবীতে বিশাল সাগর মহাসাগর আল্লাহ বানাইছেন। কার জন্য? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার জন্য। আপনি হয়তো ভাবছেন একজন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার এত দাম। আরে হ্যাঁ, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরদিনাস সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ফি কিফা, আল্লাহ বলেন যদি 7 আসমান, 7 আসমানের সব অধিবাসী, 7 জমিন, 7 জমিনের অধিবাসী আল্লাহ ছাড়া বাকি কুল মাখলুকাতকে যদি এক পাল্লায় রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফা, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লা রাখা হয়, একজনের দিলে যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, শুধু এইটা একজনেরটা দিল থেকে আইনা যদি এক পাল্লা দেওয়া হয়, 7 আসমান 7 জমিন সহ কুল মাখলুকাতের ওজন এই একজনের লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে কি এত কম হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ নিচের দিকে যাবে, 7 আসমান 7 জমিন উপরের দিকে উঠে আসবে। তাহলে একজন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন হয়ে গোটা বিশ্বকে পরিবর্তন করে রেখে গেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আল্লাহ বলেন আমি এক মুহাম্মদকে কোরআন দিয়েছি যাতে শুধু জমিন না, আসমান জমিন গোটা সৃষ্টি জগৎকে সে জ্ঞান দিয়ে সে ঠিকঠাক করে দেবে। গোটা বিশ্ব পরিবর্তন হয়ে যাবে এক মুহাম্মদের দ্বারা। সুবহানাল্লাহ। সেই এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া কোরআন আছে না নাই? তাহলে ইতিহাসের মোড়ে মোড়ে এমন তো হয়েছে যে একজন শুধু ইমানদার। হযরত লূত আলাইহিস সালামের যুগে শুধু উনি আর ওনার ঘরের মানুষগুলি ইমানদার, 2-4 জন, স্ত্রীটাও বেঈমান ছিল। ওই একজন মুমিনের কারণে আল্লাহ তাআলা গোটা কওমে লূতকে আকাশে তুলে উল্টো করে ছেড়ে দিয়ে পাথর বর্ষণ করে নিপাত করে দিয়েছেন একজনের জন্য। একজন পরিবর্তন হলে গোটা বিশ্ব পরিবর্তন হয়। যুবকরা কারা রাজি আছো যে আমি পরিবর্তন হব ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দেন। তোমাদের কারে যে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। ভাইয়ারা, একটি আলোর প্রদীপ থেকে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ হলে বিশ্ব জগৎ টলে।
একটি মানুষ, ঠিক না? এক জাকির নায়েক গোটা বিশ্বে কি ঢেউটা সাইক্লোনটা তুলে দিছিল, ঠিক না? এক ইমাম মাহাদি গোটা পৃথিবীর সমস্ত কোর্ট কাছারির রাষ্ট্রীয় মহাদেশীয় সকল জুলুম অত্যাচার অন্যায় দাঁতের ভিতরেও যদি কেউ যদি কোনো চোর যদি দুই দাঁতের মাঝখানে আরেকজনের কোনো খাদ্য খাইয়া লুকাই রাখে, ইমাম মাহাদি দাঁতের ভিতরতে বাইর করে। একটি মানুষ মানুষ হলে বিশ্বজগৎ টলে। একটি মানুষ, এক আদম দরকার, এক নূহ আলাইহিস সালাম দরকার, ঠিক না? এক মুসা আলাইহিস সালাম কি করে গেছেন, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো বলেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু তোমাকে শুধু মানুষের জন্য রহমত করে পাঠাইছে। আল্লাহ বলেন কুল মাখলুকাতের জন্য তুমি রহমত। তা আপনাদের মধ্যে এই বাংলার জমিনে আলহামদুলিল্লাহ সেই ইমানদারগুলি তো এখন রেডি আছে ইনশাআল্লাহ। আমাদের যুবকগুলিরে আল্লাহ পরিবর্তন করছেন। এই যুগ কার হাতে? আল্লাহর হাতে। যাদের বদ নিয়ত আছে নিয়ত ঠিক করে লও। রাতের অন্ধকারে আল্লাহর কাছে আল্লাহ চুরি আর করতাম না, কারণ জাতি চুরি ছেড়ে দিছে। সুন্দর মতো নামাজ পড়ে আমাদের তরুণরা, মসজিদগুলি ভরে যায় এখন, ঠিক না? সর্বনিকৃষ্ট চোর হইল নামাজ চোর। মুসলিম সমাজে সবচেয়ে সিসকা চোর, খারাপ চোর হইল সবচেয়ে খারাপ চুরি হলো নামাজ চুরি। ভাই 71 সালে, আমি 71 সালের কথা কইলে আপনারা খেইবেন না, আমি 71 সালে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়তো আমার ডানে বামে যাদেরকে আমি দেখছি একজনকেও আমি পশ্চিম দিকে ফিরে আছাড় খাইতেও দেখিনি। স্কুলে পড়া মানে নামাজ লাগতো না, ইল্লা মাশাআল্লাহ কোনোখানে থাকতে পারে, আমার নজরে আসেনি। কলেজে পড়লে তো বিড়ি খাইতে পারবা, মুয়াজ্জিন আজান দিবে, মসজিদের সামনে বসা ছিল গল্প করতেছে, যে আজান দিছে দূরে যাইয়া বিড়ি খাইছে। এই প্রজন্ম দেখছি আমি। আর এখনকার প্রজন্ম দেখি মাশাআল্লাহ পরা শার্ট প্যান্ট, কিন্তু আজান হয়েছে দেখি যে অজুখানায় গিয়া সিরিয়াল লাগে। আলহামদুলিল্লাহ। তাহলে অতীতে আমার শিশুকালে কম বেশ অধিকাংশ নমাজ চোর ছিল। ওই নমাজ চুরি করতে করতে কম্বল চুরি করছে, গম চুরি করছে, ঠিক না বে ঠিক? তাহলে চুরির চিকিৎসা হলো মসজিদে গিয়া। কোথায় কোথায়? ও ভাইরা, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা সব সময় সালাত আদায়কারী, ইনশাআল্লাহ এরা তো জান্নাতি, এরা জান্নাতি চরিত্রের মানুষ, ঠিক না বে ঠিক? আপনি যদি, তোমরা তরুণরা যদি পরনারীর সাথে প্রেম করো গার্লফ্রেন্ড বানাইয়া, তাহলে তোমাকে রাষ্ট্রপতিরা, প্রধানমন্ত্রীরা, মন্ত্রীরা গিয়া পার্শ্ববর্তী দেশের লগে প্রেম করবো। তুমি আর একটা মেয়ের লগে প্রেম করছো, সে তো হারাম, অবৈধ। একটা রাষ্ট্রের চেয়ে, একটা গোটা পৃথিবীর চেয়ে একটা নারীর মূল্য বেশি আল্লাহর কাছে। 7 মহাদেশের চেয়েও একটা নারীর মূল্য বেশি আল্লাহর কাছে, কারণ সে তো মানবী, সে তো মানুষ। পৃথিবী বানাইছে আল্লাহ মানুষের জন্য, ঠিক না বেঠিক? তাহলে মানুষের মূল্য বেশি না তোমার দেশে মাটির মূল্য বেশি? মানুষের মূল্য বেশি। তোমরা যুবকরা যদি বিয়ে না করে তোমরা গার্লফ্রেন্ড পোষো, অবৈধ নারীর সম্পর্ক রাখো, আরেকজনের নারীর সাথে প্রেম করো, তাহলে তোমার মন্ত্রীরাও গিয়া পার্শ্ববর্তী দেশে প্রেম করিয়ে। তাহলে ওদেরকে বাংলাদেশের স্বার্থ ত্যাগ করে বিদেশের স্ত্রী হওয়া, বিদেশের দালাল হওয়া থেকে বাঁচাতে চাইলে, ওই হারাম জাতীয় হারাম কাজ থেকে বাঁচাতে চাইলে তোমরা নিজের কাছে তোমাদের ক্ষমতা যেটুকু আছে ওইটুকুতে তোমরা হারামটা বাদ দিবা।
ঠিক না ঠিক? ইসলামে মহিলা মানে রাষ্ট্র, রাষ্ট্র মানে মহিলা। নারীর জন্যই ঘর, পুরুষের জন্য তো ঘর লাগে না মিয়া। পুরুষ তো কমলাপুর রেল স্টেশনে ঘুমাইতে পারে, তাই না? মরুভূমিতে ঘুমাইতে পারে, রাস্তাঘাটে। পুরুষ হলো লোহা, লোহার রড দেখো না দোকানদাররা ঘরের সামনে, দোকানের সামনে ফেলাইতে হয়, ঠিক না? কিন্তু স্বর্ণ কি জুয়েলার্সের সামনে ফেলাইতে হয়? জুয়েলার্সে থইয়া আবার কেচি, গেট মারে, ভিতরে আলমারি তালা মারে, আবার বন্দুকলা সিকিউরিটি অফিসারও রাখে কিনা? ও ভাইয়েরা, তরুণরা বলছি, তোমরা যদি চাও বাংলাদেশের কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো সরকার দেশের বাদ দিয়া বিদেশের প্রেমে মজনু না হয়, যদি চাও, তাহলে তোমরা কোনো অবৈধ প্রেম করবা না। বিবাহ করো, আল্লাহ রিজিক বাড়াই দিবে। পরিবার গঠন করো। কি গঠন করবা? আল্লাহ তো সারা কোরআনে বলছেন, মুহসিনিনা গায়রা মুসাফিহিন, সচ্চরিত্র পুরুষ হয়ে একজন সচ্চরিত্রা নারী নিয়া পরিবার গড়ো। গায়রা মুসাফিহিন, ব্যভিচার করো না, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক করো না। ওয়ালা মুত্তাখিজি আখদান, কোনো গার্লফ্রেন্ড, আখদান মানে গার্লফ্রেন্ড, কোনো গার্লফ্রেন্ড রেখো না। তো তুমি যদি হারাম করো তাহলে তোমার সরকারও কি করবে? হারাম করবে। তুমি যদি হালাল থাকো তোমার সরকারও কি থাকবে? হালাল থাকবে। একবারে সাফ সুতরা কথা। তাহলে যুবকরা ইনশাআল্লাহ বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, কিন্তু পরিবর্তন কারা হব? আমরা নিজেরা হব। আমরা নিজেরা হব। যারা এখনো বিড়ি সিগারেট খাও, ইয়াবা বাবা খাও, আচ্ছা তুমি যদি ইয়াবা বাবার মতো এত বড় হারাম খাও, তোমার যে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, মন্ত্রী হবে, তারা হারাম খাবে না? হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ বানাতে চাই, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে ইসলামের জ্যোতিটা আনতে হবে। ইসলাম হলো নূর। ইসলাম কি? ইসলাম হলো নূর। ইজা দাখালান নূরুল কলবা ইনশারাহা ওয়ানফাসা, নূর যখন অন্তরে ঢুকে, অন্তরটা তখন বিশাল হয়ে যায়, হৃদয়টা তখন আলোকিত হয়ে যায়। তুমি ইসলামের আলো দিয়া সব দেখবা, সব জায়গায় তুমি হেদায়েত পাইবা ইনশাআল্লাহ। তোমার ড্রেসের মধ্যে হেদায়েতি ড্রেস আছে না নাই? হ্যাঁ, কি টাকনুর নিচে নাকি টাকনুর উপরে? পুরুষের ড্রেসটা কি টাকনুর নিচে যাবে না উপরে যাবে? তাহলে তুমি যদি টাকনুর নিচে না যাও, যে আল্লাহর বিধানে টাকনুর নিচে নাই, টাকনুর উপরে ড্রেস পরতে হবে। তুমি যদি এই হারাম থেকে বাঁচো, হইতে পারে তোমার এই হারাম ড্রেস থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা তোমার যেই অভিভাবক আসবে, তোমার যেই নেতা আসবে, তাদেরকেও তোমার উসিলায় অন্য জায়গায় হারাম থেকে আল্লাহ বাঁচাই দিবে। ঠিক নয় কি?